সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে চলে যাচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর ভ্রমণস্থল সিলেট। এই পর্বে আমরা ঘুরে দেখাবো মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এক অসাধারণ স্থান, যেখানে নৌকায় চড়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক অভিজ্ঞতা পেয়েছি। চলুন শুরু করা যাক। সকাল সকাল আমরা রওনা দিলাম সিলেট শহর থেকে। প্রকৃতির মাঝে ধীরে ধীরে এগিয়ে চলছিল আমাদের গাড়ি। চারপাশে সবুজ গাছপালা আর পাখির ডাক যেন মনে করিয়ে দিচ্ছিল আজ একটা বিশেষ দিন। আমরা যাচ্ছি মেঘালয় পাহাড়ের পাদদেশের দিকে, যেখানে পাহাড় শুয়ে বয়ে চলে শস্যবাণীর নৌকা ভ্রমণ। সিলেট শহর থেকে মেঘালয় পাহাড়ের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। আমরা লোকাল এক সিএনজি ভাড়া করেছিলাম সিলেট শহর থেকে। আমাদের সিএনজি ভাড়া নিয়েছিল জনপ্রতি 50 টাকা করে। সিলেট থেকে ভোলাগঞ্জ বাজারে এসে নামছি আমরা। এখান থেকে স্থানীয় লোকাল নৌকা ভাড়া করেছিলাম সারাদিনের জন্য 2000 টাকা। আমরা 7 থেকে 8 জন মেম্বার নিয়ে নৌকা ভ্রমণ করি। নৌকা ওঠার সময় হালকা ঠান্ডা বাতাস আমাদের মুখে এসে লাগছিল। চারপাশে ছিল পাহাড়, নদী আর নিঃশব্দ প্রকৃতি। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলল স্বচ্ছ পানির বুকে। এমন স্বচ্ছ পানি আমি জীবনে খুব কমই দেখেছি। নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল স্পষ্টভাবে। নৌকায় বসে আমরা উপভোগ করেছিলাম পাহাড়ের সৌন্দর্য। দূরে মেঘে ঢাকা পাহাড় যেন আমাদের ডাকছিল। মাঝে মাঝে পাখির ডাক, মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ। এই মিলন মেলাটাই প্রকৃত ভ্রমণের স্বাদ। পাহাড়ে পানি কিছু জায়গা ঝর্ণার মতো স্রোত, আর মাঝে মধ্যে স্থানীয়দের নৌকা আমাদের পাশ কাটিয়ে যাচ্ছিল। আমরা যেখানে ঘোরাঘুরি করছিলাম সেই জায়গাটা ভারতের মেঘালয় সীমান্তের খুব কাছাকাছি। তাই এখানে পাহাড়গুলো এতটা উঁচু আর মনোমুগ্ধকর। স্থানীয় লোকজন খুবই আন্তরিক। নৌকাওয়ালা ভাইটি আমাদের অনেক কিছু জানাচ্ছিল জায়গাটি সম্পর্কে। তিনি বললেন, বর্ষাকালে এখানে পানি আরো বাড়ে, তখন সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। আমরা দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটি মেঘালয় পাহাড়। এটি পুরোটাই ইন্ডিয়ার ভেতরে অবস্থিত। আমরা যারা বাঙালি এখানে ঘুরতে আসি সাধারণত পাহাড় দেখেই চলে যাই। পাহাড়ে যে শস্য ভূমিটা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের জমিন, এবং দূরে যে পাহাড় দেখা যাচ্ছে উঁচু, এটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতরে। এই যে ইন্ডিয়ার লোকজন গরু চড়াতে আসছে, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন দূরে, এগুলো কিন্তু গরু। এরা এখানে ঘাস খাবে, তারপর আবার চলে যাবে। নীল আকাশ, সবুজ পাহাড় আর স্বচ্ছ পানির মিলন মেলা মন কেড়ে নেবে যে কোনো ভ্রমণ পিপাসুর। এই ছিল আমাদের আজকের ভ্রমণের সংক্ষিপ্ত অভিজ্ঞতা। নৌকায় চড়ে মেঘালয় পাহাড়ের পাদদেশে ঘোরাঘুরি। যদি আপনিও প্রকৃতিকে ভালোবাসেন তাহলে অবশ্যই একবার সিলেটের এই জায়গাটা ঘুরে আসতে পারেন। আজকের এই ভিডিওটি এই পাহাড়ের মাঝেই শেষ করে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।